প্রত্যেকটা গ্রেট টিমের একটা আগমনী বার্তা ম্যাচ থাকে, যে ম্যাচটাতে বোঝা যায় ওই টিমটা আসলে কি দিয়ে বানানো। বার্সেলোনার এই সিজনে অনেকগুলো ইমপ্রেসিভ পারফরমেন্স ছিল, আমার মনে হয় বলাই বাহুল্য এগুলো নতুন করে, যেইটা বার্সেলোনার হানসি ফ্লিকের নতুন একটা সূচনার আগমনী বার্তা হইতে পারে ইনশাল্লাহ, যদি আমরা ভালো করি, যদি আসলে এই টিমটা এর পটেনশিয়াল ফুল ইউটিলাইজ করতে পারে, বার্সেলোনা যদি আবার সেই সুপার স্ট্রেংথে পরিণত হইতে পারে। রিমেম্বার দিস ডেট, রিমেম্বার টুডেজ ম্যাচ, রিমেম্বার টুনাইট। আজকের ম্যাচটা আমাদের ভবিষ্যতের একটা আগমনী বার্তা ছিল। I am speechless for Szczesny. I am speechless for Hansi Flick. I am speechless for Pedri. I am speechless for Rafinha. I am speechless for the entire team. Tonight, hopefully, we broke the UCL curse. দেখেন, আজকের খেলাটা কিন্তু শুধুমাত্র রেজাল্ট বা শুধুমাত্র একটা টাইয়ের সমীকরণ না। আমি যে ফার্স্ট অফ অল আই এম সরি, আমি যখন রেড কার্ডটা যখন দেয় আই বিকেম এক্সট্রিমলি পেসিমিস্টিক, কারণ আমি ম্যাচের আগেও বলছি যে ইউসিএল আমাকে লিটারালি ট্রমা দেয়। আই এম ইউজুয়ালি আ ভেরি আপবিট কাইন্ড অফ, মানে অপটিমিস্টিক, আমি আপনাদেরকে আশা দেওয়ার ট্রাই করি, হোপফুল রাখার চেষ্টা করি। বাট আজকে আফটার দ্যাট রেড কার্ড আমার মানে যত শক্তি, সামর্থ্য, এনার্জি ছিল, কালকে রাতে ঘুমাই নাই, আজকে 12টা বাজে বাসায় আসছি অফিস থেকে, প্রি ম্যাচ লাইভ রিয়াকশনও দিতে পারিনি, এত টায়ার্ড ছিলাম, চোখে ঘুম চলে আসছিল। সো ফিজিক্যালি মেন্টালি একটা বাজে সিচুয়েশনের মধ্যে ছিলাম, ভালো লাগতেছিল না। এর মধ্যে যখন লাল কার্ডটা হয় খেলার 18-20 মিনিটে, আই ফেল যে টিম আমাদের সাথে 4 গোল দিছে কয়েক সপ্তাহ আগে, 4 গোল দিছে আমাদেরকে কয়েক সপ্তাহ আগে, ফুল স্ট্রেংথ 11 জন টিম প্লেয়ারের সাথে, 10 জনের সাথে, ডেফিনেটলি ওর একটা হেলদি লিড নিয়ে খেলা থেকে বের হবে। আর বার্সেলোনা যেভাবে লাস্ট কয়েকটা ম্যাচে হচ্ছে আপনার লাল কার্ড, কয়েকটা না, লাস্ট 2টা ম্যাচে, যেটা একটা জাভির আন্ডারে, একটা ফ্লিকের আন্ডারে, এএস মোনাকো অ্যান্ড পিএসজি, চ্যাম্পিয়ন্স লিগে যেভাবে বটল করছে আফটার লাল কার্ড খাওয়ার পরে, বা লাল কার্ড খাওয়ার পরে যেভাবে কম্পোজার ধরে রাখতে পারে নাই, আমার কাছে কোনো দিক থেকেই মনে হচ্ছিল না ওই সময়ে, মানে যে স্টেট অফ মাইন্ডে আমি ছিলাম, যে আজকের খেলায় বার্সেলোনা কোনো কিছু করতে পারবে। সেকেন্ড লেগ ইট ওয়াজ এন্টারলি ডাউন টু সেকেন্ড লেগ। আপনারা আমাকে এর জন্য খুব বেশি ব্লেমও করতে পারবেন না। মানে এই টিমটা সোফার যা দেখাইছে ইন চ্যাম্পিয়ন্স লিগ, আমি হানসি ফ্লিক এরার কথা বলতেছি না, ওভারঅল লাস্ট 5-10 বছর ধরে যা দেখাইছে, আপনি আমার এই রিয়াকশনটাতে আমাকে খুব বেশি ব্লেমও করতে পারবেন না। আপনার যদি সেম রিয়াকশন হয়ে থাকে, আমি আপনাকে ব্লেম করতে পারবো না। কিন্তু যেই কারণে ভিডিও শুরুতে বললাম না যে আগমনী বার্তা, যে রেজাল্টটা নিয়ে আমরা বের হয়েছি, যে খেলাটা দেখাইতে পারছি আমরা আল্লাহর মতে, এইটা ছিল আগমনী বার্তা। বার্সেলোনা ফার্স্ট হাফে 10 জন তো মনেই হয় নাই, 10 জন তো একেবারে মনেই হয় নাই। ইনফ্যাক্ট আমরা যেরকম খেলতেছিলাম লাল কার্ডের আগে, এক্স্যাক্টলি ওরকমই খেলছি। হ্যাঁ, শেজনি আমাদেরকে যে বাঁচাইছে এই ব্যাপারে ভাই কোনো সন্দেহ নাই। ওয়াচেক শেজনি না থাকলে 3-0 4-0 হইতো আজকে, বা 3-0 4-0 বলা উচিত না, 3-2 4-2 হইতো আজকে। কারণ ওইদিকে যদি আমার চান্সগুলো গোলে আমি কাউন্ট করি, আমার এই সাইডের চান্সগুলো আমার গোলে কাউন্ট করতে হবে। এবং রাফিনিয়া, লেভানডস্কি যেই চান্সেসগুলো মিস করছে ফার্স্ট হাফে, এটা এই জিনিসগুলো না কমায় আনলে আমরা হয়তো চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারবো না, কারণ ক্রুশাল ম্যাচে এই গোলগুলোই আসলে ম্যাটার করবে। বাট মানে ফার্স্ট হাফে কোনো ডিফারেন্সই মেক করে নাই লাল কার্ডটা। এবং এইটা আমি আপনাদেরকে কতটুকু অ্যাবসার্ড একটু বুঝাই। রিয়াল সোসিয়েদাদের ম্যাচটাই আপনারা জাস্ট মনে করেন, খুব বেশি পিছিয়ে যাওয়া লাগবে না। লাল কার্ড খাওয়ার পরে রিয়াল সোসিয়েদাদের কী অবস্থা হয়েছিল আপনারা দেখছিলেন? 11 জন প্লেয়ার মিলে ঘুপটি মেরে পেনাল্টি বক্সে ডিফেন্ড করা ছাড়া আর একটা কিচ্ছু করতে পারে নাই। অ্যান্ড রিয়াল সোসিয়েদাদকে জাস্ট কোনো মানে যদু মধু ভুগিচুগি টিম মনে করেন না। রিয়াল সোসিয়েদাদ, আমি যেটা অনেকবার বলছি, এই সিজনে বার্সেলোনাকে একমাত্র টিম যে প্রপারলি হারাইছে এবং আউট প্লে করছে। ওই টিম 10 জন নিয়ে জাস্ট ঘুপটি মেরে বসেছিল, কোনো রকমে আল্লাহ করছে। পুরো 90 মিনিটের খেলা দেখে মনে হয়েছে অ্যাটাক ভার্সেস ডিফেন্স ড্রিল। পয়েন্ট ইজ, 10 জন নিয়ে খেলা অ্যাট দিস লেভেল এগেনস্ট টপ টিয়ার টিমস, এবং বেনফিকা যে টপ টিয়ার টিম, এ ব্যাপারে যদি কোনো সন্দেহ থাকে আপনাদের, কিছু বলার নাই। বেনফিকা ঘামায়ে নাকা নিচু বানিয়ে দিয়ে আমাদের ছেড়ে দিছে কয়েক সপ্তাহ আগে। আমি বলবো ফরচুনেটলি আমরা কামব্যাক করছিলাম। সেই জায়গা থেকে 10 জন এই টিমকে ফার্স্ট হাফে গনাই ধরে নাই, পাত্তাই দেয় নাই।
বেনফিকা 10 জনের বার্সেলোনার কাছে পাত্তাই পায় নাই ফার্স্ট হাফে। সেকেন্ড হাফে এসে বেনফিকা ক্রিয়েটেড, যেটা ওদের ফার্স্ট হাফে প্রবলি আরও বেশি করা উচিত ছিল, বা থ্রু আউট দ্য ম্যাচ যেটা আমরা এক্সপেক্ট করতেছিলাম। সেকেন্ড হাফে বেনফিকা নিজেদের একটা যে নাম্বারের সুপিরিয়রিটি, নিজেদের যে একটা হোম গ্রাউন্ড অ্যাডভান্টেজ, এই প্রত্যেকটা জিনিস আস্তে আস্তে নিয়ে আসতেছিল। কিন্তু সেকেন্ড হাফেও আমরা থ্যাঙ্কস টু এই 6.5 ফুট লম্বা একটা দানব, একটা বিরিখোর, আই ক্যান নট জাস্ট, মানে আমি ওরা এনাফ প্রশংসা করতে পারবো না। আমার দেখা বার্সেলোনার ইতিহাসে ভালদেজের পরে কোনো গোলকিপারকে এরকম আমি অতি মানবীয় পারফরমেন্স দিতে দেখি নাই। টার স্টেগেন কিছু সেভ করছে কিছু ম্যাচে, বাট এই ধরনের সিচুয়েশনে না। ওইগুলো জেতা ম্যাচ ছিল, অপোজিশন একটা কাউন্টার করছে, ভালো সেভ দিছে। এই ধরনের সিচুয়েশনে, এই স্টেকে, এই প্রবলেমের মধ্যে এইরকম ম্যাচ বের করে আনা পারফরমেন্স আমি আমার লাইফে বার্সেলোনার কোনো গোলকিপারকে দেখি নাই। ভালদেজ মানে ওয়ান্স আপন এ টাইম কয়েকটা ম্যাচে করছে। তো আমি কত বছর আগের কথা বলতেছি বুঝতেছেন? অলমোস্ট 14-15 বছর আগের কথা বলতেছি, আর অ্যাটলিস্ট 10-12 বছর। বার্সেলোনার গোলকিপিং অলওয়েজ হ্যাজ বিন অ্যান অ্যাকিলিজ হিল। এটা আমাদের সবসময় একটা উইকনেসের জায়গা ছিল। ভালো গোলকিপার আমাদের ছিল, বাট সবসময় এটা আমাদের জন্য একটা উইকনেসের জায়গা ছিল। ভয়েচেক শেজনি আজকে যে পারফরমেন্স দিছে, আমি এলিসনের পারফরমেন্সটা দেখি না, আমি এই জন্য এলিসনকে নিয়ে আসলে, আর এই ভিডিওটা লিভারপুল PSG ম্যাচ নিয়েও না, বাট আই হার্ড যে এলিসন অতি মানবীয় খেলছে আজকে, লিভারপুল জিতে বেরোইছে। ভয়েচেক শেজনি অতি মানবীয় খেলছে আজকে, বার্সেলোনা খেলা নিয়ে বের হয়ে গেছে। একটা গোলকিপারের গুরুত্ব এবং একটা গোলকিপারের রোল যদি আপনার ফুটবলে কোনো সন্দেহ থাকে যে এবার তো খালি খাম্বার মাঝখানে দাঁড়ায় থাকে, PSG লিভারপুলের শোয়ায় ফেলাইছিল, জাস্ট শোয়ায় ফেলাইছে। আমি যে ছবিটা দিচ্ছি দেখছেন না, অ্যাবসার্ড খেলা বের করে নিয়ে চলে আসছে। 4টা চান্স আজকে, আমি বলবো 4টা চান্স বেনফিকা শুড হ্যাভ স্কোর্ড। বেনফিকার আজকে 4টা গোল করা উচিত ছিল, জাস্ট একটা মানুষের জন্য পারে নাই, ভয়েচেক শেজনি। স্পেশালি যেই লাস্টের আগে মানে একটা সেভ ছিল, যেটা হচ্ছে পা দিয়ে সরাই দেয়, মানে সেভ করে আবার, এইটা হচ্ছে মানে দ্য সাইন্স অফ দ্য ক্যালিবার দিস গাই হোল্ডস। আমি অদ্ভুত রকমের, মানে কি বলবো, শ্বাস বন্ধ করে বসেছিলাম পুরা 94 মিনিট, যেটা আগেও বললাম, শরীর একদমই ভালো লাগতেছিল না, বাট ইট ওয়াজ অল ওয়ার্থ ইট। যে সাইনটা আজকে আমার টিম আমাকে দেখাইছে, যে সাইনটা আজকে ফ্লিক আমাকে দেখাইছে চ্যাম্পিয়ন্স লিগে 5-0, 7-0, 6-0 জন্য আমি অপেক্ষা করতেছিলাম না। আজকের ম্যাচটার মতো একটা সাইনের জন্য চ্যাম্পিয়ন্স লিগে গত 5-10 বছর ধরে আমি অপেক্ষা করতেছিলাম। অ্যান্ড আজকে থ্যাঙ্কস টু হান্সি ফ্লিক, থ্যাঙ্কস টু পেদ্রি, থ্যাঙ্কস টু রাফিনিয়া, থ্যাঙ্কস টু দ্য ডিফেন্ডার্স হু কেম ইন, অ্যান্ড অ্যাবভ অল থ্যাঙ্কস টু শেজনি, I got that sign. See you in Barcelona, Benfica. Till then, Fiscal Barça.